আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে ময়মনসিংহ ডিসি অফিসের নিয়োগ সার্কুলার। যেখানে মোটামুটি বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। অফিস সহায়ক পদ রয়েছে ১৯টি, নিরাপত্তা প্রহরী ২৫টি, পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে ১৬টি। এছাড়াও ময়মনসিংহ সার্কিট হাউসেও বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে হয়, আবেদন করার ফুল প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখায় দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা সকল কিছু জানতে পারবেন। ঘরে বসে থেকে আবেদন করার প্রসেসটাও জানতে পারবেন। তো এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের নিয়োগ সার্কুলার। তো এখানে বলা হয়েছে যে ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা যারা, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এটি কিন্তু ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। ময়মনসিংহ জেলার বাইরে অন্য কোনো জেলা আবেদন করতে পারবেন না। শুধুমাত্র স্থায়ী জেলা যাদের ময়মনসিংহ জেলা, শুধু তারাই আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এখান থেকে আমরা শুরু করব। তার আগে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলের ভিডিওটা নতুন দেখতেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এটি হচ্ছে প্রথমে অফিস সহায়ক পদ রয়েছে ১৯টি, যেখানে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী রয়েছে, যেখানে ২৫টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মী রয়েছে ১৬টি পদ, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেই আবেদন করতে পারবেন। তো যারা ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন, আপনারা যারা এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি পাস করেছেন, আপনাদের নিজের জেলার সার্কুলারে আবেদন করতে চাইলে আপনারা এই সার্কুলারটাতে অবশ্যই আবেদন করবেন। এখানে আপনারা যারা একটু বেশি এডুকেটেড, তারা অফিস সহায়কে আবেদন করতে পারেন, যেখানে কিন্তু ১৯টি পদ রয়েছে। আবার যারা নিরাপত্তা প্রহরী, এটাও কিন্তু অনেক ভালো, ২৫টি পদ রয়েছে। আবার যারা পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে চান, এটাতে আবেদন করতে এটাতে চাইলে আবেদন করতে পারেন। পরিচ্ছন্নতা কর্মী, এটাতেও কিন্তু ১৬টি পদ রয়েছে। তো যেটাতে ইচ্ছা আবেদন করতে পারেন। এছাড়া ময়মনসিংহ জেলার সার্কিট হাউসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু বাবুর্চি একটি রয়েছে, তবে বাবুর্চি কাজের অভিজ্ঞতা লাগবে। বেয়ারার রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও মালি পরিচ্ছন্নতা কর্মী, শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। ময়মনসিংহ জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, আমি আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখায় দেবো। এই আবেদনটা শুরু হয়েছে ১৪ই মে, যেটা কিন্তু 13ই জুন পর্যন্ত চলমান থাকবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, ডিসি ময়মনসিংহ টেলিটক.com বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। আমি আবারও একটু দেখাচ্ছি এবং জুম করে দেখাই। ডিসি ময়মনসিংহ টেলিটক.com বিডি এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এইরকম ফর্ম পেয়ে যাবেন, এখান থেকে আবেদনটা করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা সার্ভিস রয়েছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভিস। অর্থাৎ আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনগুলো করে দিয়ে থাকি। তো আপনি যদি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে চান, তাহলে আপনাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। দেন আপনার ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেবো। তো চাইলে এখন আপনি ঘরে বসে থেকেই এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। আবার আপনি চাইলে নিজেও আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে এই লিঙ্কে প্রবেশ করলে আপনারা এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে তথ্যগুলো পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো কিভাবে আবেদন করবেন, এখানে প্রথমে নিজের নাম ইংরেজি বাংলাতে লিখবেন। এরপরে আপনার পিতার নাম ইংরেজি বাংলাতে লিখবেন। এরপরে মায়ের নাম আপনি ইংরেজিতে বাংলায় লিখবেন। তো এইভাবে আপনি আপনার নিজের নাম, পিতামাতার নাম লেখার পরে আপনার ডেট অফ বার্থ দিবেন, আপনার ধর্ম দিবেন, আপনার জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন নম্বর, পাসপোর্ট, মেরিটাল স্ট্যাটাস দিবেন। দেন আপনার এখান থেকে মোবাইল নাম্বার দিবেন। দেন আপনার এখান থেকে ইমেল, কোটা, দেন ডিপার্টমেন্ট স্ট্যাটাস, যেটা আছে সেটা দিবেন, যেটা নাই সেটা নো করে দিবেন। সো এইভাবে আপনার সম্পূর্ণ তথ্যটা কিন্তু পূরণ করতে হবে। আর এখানে আপনাকে অবশ্যই কেয়ার অফ আপনার অভিভাবকের নাম দিবেন। এরপরে আপনার এখান থেকে আপনার কিন্তু ঠিকানা, যে তথ্যটা, গ্রাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্টকোড, এইভাবে আপনারা এই সম্পূর্ণ তথ্যটা পূরণ করবেন। দেন আপনারা কিন্তু এসএসসি পাশে আবেদন যেহেতু করবেন, এসএসসি পাশে তথ্যটা দিবেন। আবার কারো যদি আরও এডুকেটেড থেকে থাকে, এইচএসসি অনার্স, সেই ক্ষেত্রে তারা সেটা দিতে পারেন। সো এইভাবে আপনারা সম্পূর্ণ তথ্যটা পূরণ করবেন। পূরণ করার পরে কিন্তু আপনার ছবি স্বাক্ষর দিতে হবে, যেটা কিন্তু আপনার এখানে একটা সাইজ রয়েছে। এই সাইজ অনুযায়ী এখানে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। ৩০০ বাই ৩০০ পিক্সেলের একটা ছবি লাগবে। এই যে ৩০০ বাই ৩০০ পিক্সেলের আপনার একটা ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের একটা স্বাক্ষর। এটা কিন্তু ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী আপনারা ক্রপ করে কেটে নিয়ে তারপরে কিন্তু আবেদনটা করতে পারবেন। অর্থাৎ এখানে সাবমিট দিতে হবে। তো এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ নির্ভুলভাবে করতে হবে, ভুল করা যাবে না। সো এইভাবে আপনার আবেদনটা সাবমিট দেওয়ার পরে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে আ সরকারি ফি হচ্ছে আপনার, যেহেতু এগুলো সবগুলোই ১৯তম ২০তম গ্রেডের, তো ১৯তম ২০তম গ্রেডের সরকারি ফি ৳৫৬।
তো যখন আপনারা ৫৬ টাকা পেমেন্ট করবেন তখন অবশ্যই ১০ টাকা বেশি করে রিচার্জ করবেন। তো ডিসি ময়মনসিংহ লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যাবে। সো চাইলে আপনারা আবেদন করতে পারেন। যারা ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন অবশ্যই আপনারা এই নিয়োগ সার্কুলারটিতে আবেদন করার চেষ্টা করবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। একেবারে জুন মাসের ৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।